আসসালামু আলাইকুম। সৌদি আরবে ফুড ডেলিভারি কাজ অনেক শান্তি, অনেক টাকা ইনকাম করা যায়। আমার এই সৌদি আরবে ফুড ডেলিভারি নিয়ে সম্ভবত 2টা ভিডিও আপলোড দিয়েছিলাম আমি। এটা দিয়ে 3 নম্বর চলে এই ফুড ডেলিভারি কাজ সৌদি আরব নিয়ে। তো আজকে আমি আর একটা আপডেট দেব। আমি গত 3 দিন আমার তেল খরচ বা গাড়ি ভাড়া এই 2টা মিলে যে প্রায় 100 টাকা, এই গত 3 দিন আমি এই তেল খরচ আর গাড়ি ভাড়াটা উঠাতে পারি না। তো আমার গাড়িটা অনেকটাই ব্যাটারিতে সমস্যা দিচ্ছে। গ্যারেজে গেছিলাম, সার্ভিসিং করানো হয়েছে, আমার মালিকরে জানানো হয়েছে, গাড়ির মালিকরে। তো সেই সমস্যা আবারও পুনরায় হাইওয়ে রাস্তার মধ্যে গাড়ি বন্ধ হয়ে গেছে। এই দেখেন, অনেক কষ্ট করে গাড়িটা সাইডে নিয়ে আসছি, এখানে দাঁড় করায় রাখছি গাড়িটা, অনেক কষ্ট করে আনছি। আর হাইওয়ে রাস্তায় সৌদি আরবে যারা অভিজ্ঞতা আছে, দেখছেন, জানেন বা থাকছেন, তারা তো জানেন যে সৌদি আরবে কীভাবে কত স্পিডে গাড়ি চলে। হ্যাঁ, এই হলো অবস্থা। তো আইসি 6 থেকে 7 মাস চলে, 6-7 মাস হচ্ছে সৌদি আরবে আইসি। তো আসার পর থেকে বাড়িতে পাঠাইছিলাম 60,000 টাকা, বাড়ি থেকে আনছি 20,000 টাকা, মানে বাড়ি দিছি 40,000 টাকা। এইভাবেই আছে আর কি, এইভাবে দিন যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ পাক এখনও বাঁচায়া রাখছে, এখনও নিঃশ্বাস আছে, বাঁচায়া রাখছে এই পর্যন্তই। হ্যাঁ, মানে এই পর্যন্ত যেভাবে চলতেছি, গাড়ি ভাড়া, তেল খরচ, খাওয়া খরচ, মানে এরকম স্বাভাবিক ছিল এই কয়দিন। কিন্তু এখন এতটাই করুণ অবস্থা হয়েছে যে মানে মাঝে মাঝে মন চায় যে আল্লাহ যদি উঠায় আনিত, অনেক ভালো হইতো, অনেক ভালো হইতো। হ্যাঁ, এই এই চ্যানেলেই আমার আগের চেহারার, আগের শরীর স্বাস্থ্য ভিডিও আছে, দেখে আসেন। আর এই যে আজকের ভিডিওর চেহারাটা দেখেন আর আগের চেহারাটা দেখেন। হ্যাঁ, এখন এখানে কেউ নাই, নির্জন এলাকার মতো। হাইওয়ে রাস্তা ওই পাশে, ওই যে ওইদিকে দেখা যাচ্ছে হাইওয়ে রাস্তা। হ্যাঁ, আর এখানে অনেক কষ্ট করে গাড়িটা সাইডে আনছি, এখানে কেউ নাই, একা একা দাঁড়ায় রয়েছি, গাড়িটা রেখে দিছি। আমার গাড়ির মালিক আসতেছে, আসার পরে আর কি যে কোনো একটা সমাধান হবে। হ্যাঁ, এখন যারা ফুড ডেলিভারি কাজ করার জন্য সৌদি আরবে আসতে চাচ্ছেন, মানে খুব হিসাব কিতাব করেন ভাই। আমি সৌদি আরবে আসছে আমার বাপের মানে ভিটা বাড়ি, যেখানে আমাদের বসত বাড়ি, সেই জায়গার জমি বিক্রি করে এই সৌদি আরবে আসছিলাম। জমি বিক্রি করার অন্য কারণও ছিল, কিন্তু অধিকাংশ টাকা দিয়ে আমি সৌদি আরবে আসছিলাম। টাকা পয়সা ইনকাম করব, আর যতটুক মানে ক্ষতি হয়েছে, বিটা জমি বেচছি, সেটা পূরণ করব আল্লাহ যদি চায়। তো জানি না যে মানে আল্লাহ এটা চায় নাই, চাইতেছে না, নাকি আমাদের কর্মের কোনো জায়গায় ভুল আছে, আল্লাহ পাক সেই জানে। এখন এই হলো অবস্থা ভাই। টাকা অনেক কষ্টের টাকা, বাবা মারে যে অনেক ঘাম ঝরায় একটা জিনিস করে, বা মানে কষ্ট ছাড়া টাকা উপার্জন করা যায় না। এই যেই টাকাটা সৌদি আরবে আসবেন, সেই টাকা দিয়ে বাড়িতে মানে যা মনে চায়, দেশে বাংলাদেশে যা মনে চায় তাই করেন, অনেক শান্তি। ঠিক আছে, কিন্তু আমি সৌদি আরবে যারা আসতে চাচ্ছেন, যে কোনো কাজের কথাই হোক, সৌদি আরবে যারা আসতে চাচ্ছেন বাংলাদেশে, আমি সবাইকে বলবো যে ভাই আসবেন না। যদি ঘোরার জন্য আসেন, বেড়াইতে আসেন, বা হজ উমরা করার জন্য আসেন, তাহলে আসবেন। এছাড়া কাজের জন্য সৌদি আরবে আসবেন না। আমি বিনীতভাবে অনুরোধ করছি, আমার কথাটা মাইনেন। যদি ভালো লাগে তাহলে আমার কমেন্টে বলে দেন ভাই সত্য কথা বলছেন নাহলে মিথ্যা কথা বলছেন। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ।